তো বন্ধুরা, আমি এখানে দেখো একটা রাতের রুটির সাথে একটা তরকারি করব নিরামিষ। আর তার জন্য আমি নিয়েছি কচুর গাঁটি আর নিয়েছি আলু। তো দুটোই ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে ফ্রেশ জল দিয়ে উনানে বসিয়ে দিলাম, একটু জল গেলে নেব তার জন্য। তো ওটা আর এখানে দেখো আমি এই যে মশলা নিয়ে নিচ্ছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। তো সব কটা ধুয়ে আমি এই যে মশলার বাটিতে নিয়ে নিচ্ছি। এবার মশলাটা করে নেব। তো এখানে দেখো সব কিছু নিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার আমি মশলাটাকে করে নেব। আর এখানে দেখো কচুর গাঁটিটা বেশ সিদ্ধ হয়ে এসছে, আর জলটা ফেলে দিয়ে এবার আমি জলটা ফেলে দিলে লোটলোট ভাবটা কেটে যায়। তো সেই কারণে আমি একটু জল গেলে নিলাম, আর জিনিসটা খেতেও টেস্ট হয়। তো এখানে জল গেলে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলো, আর এই যে তেল দিয়ে দিলাম, তেলে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে এই যে এবার সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো এই যে দেখো ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর এই কচুর গাঁটিটা কিন্তু খেতে দারুণ লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে কচুর গাঁটির তরকারি। আর এই কচুর গাঁটি মানে যদি তুমি শুধু কচুর গাঁটি দিয়ে রান্না করো তাহলে কিন্তু একটু রাঁধুনি বাটা দিলে আরও বেশি টেস্ট হয়। তো আমি এখানে রুটির সাথে তরকারিটা করছি যেহেতু, তো আমি সেজন্য রাঁধুনি বাটা দিইনি। আর যদি তোমরা মনে করো যে সিদ্ধ করে কষা কষা করে তরকারি করবে, তো তাহলে একটু রাঁধুনি বাটা অবশ্যই দিও, দিলে কিন্তু কচুর গাঁটির তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে দেখো আমি মশলা দিয়ে দিয়েছি, আর এই যে হলুদ দিয়ে দিচ্ছি উপর থেকে, আর দেবো জিরের গুঁড়ো। এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবার দেবো নুন। তো এই যে নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, আর এখানে দেখো সুন্দর একটা কালার চলে এসছে, আর এই যে দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি উপর থেকে দেবো এবার নিরামিষ আলুর দম মশলা। আর এই আলুর দম মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতে দিলেই টেস্ট বাড়ায়, আর ভীষণ মানে টেস্ট হয় আলুর দম মশলাটা দিলে। আমি তো যে কোনো নিরামিষ তরকারিতেই দিই আলুর দম মশলা, আমার ভীষণ ভালো লাগে। তো তোমরাও দিয়ে দেখতে পারো। পাঁচমিশালি তরকারি বাদ দিয়ে বাকি যে কোনো নিরামিষ তরকারি, আলুর দম বলো, পটল আলু বলো, সোয়াবিনের তরকারি বলো, যে কোনো তরকারিতে দিতেই পারো, বেশ ভালো লাগে খেতে। আর এই যে দেখো আমার তরকারি কষানো হয়ে গেছে, এখানে এবার আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার ঝোল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। তো এখানে দেখো আমি নেড়ে চেড়ে দিয়েছি, ভালো করে মিশে গেছে ঝোলটা। এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো এখানে আমার তরকারি কিন্তু রান্না প্রায় কমপ্লিট। এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর ধনেপাতা দিয়ে মিশিয়ে তরকারিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের কাছে। তো তোমরা কিন্তু অবশ্যই একটু জানিও কমেন্ট করে, একটু লাইক কমেন্ট করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। সব সময় বলি আমার পাশে থেকো, তোমরা থাকো আমার পাশে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, টাটা সবাইকে।